হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সুরভি কেক ফেয়ার। আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমি কীভাবে এই হ্যালো কিটি থিম কেকটি বানিয়েছিলাম। তো ফার্স্টে আমি টুথপিক দিয়ে এইভাবে কেকের উপরে ইউ শেপ দেওয়ার পর দুটো কান দিয়ে দিলাম হ্যালো কিটির। আর কান দেওয়ার পর এখন আমি ঠিক এইখানে মাঝ বরাবর একটি গোল এঁকে ঠিক এইভাবে বো এঁকে দিব আর কি একটা হ্যালো কিটির জন্য। তো এখন আমি ছোটো সাইজের একটি স্টার নজেল আছে, তো সেটা দিয়েই জাস্ট ডট ডট করে ফুল দিয়ে দেব। এই নজেলটা 100 টাকা যে 12 সেটের নজেল পাওয়া যায় সেখানের একটি স্টার নজেল। তো এটা দিয়ে আসলে আমি আজকের পুরো হ্যালো কিটি কেকটা ডেকোরেশন করব। তো আমি জাস্ট যেসব জায়গায় জায়গায় কান আছে এবং যেসব জায়গায় বোটা আছে বোটা ফাঁকা রেখে আমি পুরো ইউ শেপের যে আমি আঁকাইছি সেটা আমি পুরোটা সাদা ক্রিম দিয়ে এইভাবে স্টার নজেল দিয়ে ফুল এঁকে নিচ্ছি। তো আপনাদের যাতে বিরক্ত না লাগে সেজন্য আমিও ভিডিওর স্পিড অনেকটা বাড়িয়ে দিয়েছি। তো এটা পুরোপুরি সাদা ক্রিম দিয়ে ভরাট করার পর আমি লাল ক্রিম দিয়ে ঠিক সেম নজেলেই যে মাঝখানে যে আমি একটা ব্রো বানিয়ে রেখেছিলাম সেখানেই জাস্ট ভরাট করে দিচ্ছি। আর সরি টু সে আজকে হয়তো আমার ভয়েসটা শুনতে একটু ভালো লাগতেছে না, কিন্তু আমি একটু সিক আছি এবং জাস্ট কাজ করতে বিধায় আমি কাজ করছি, কিন্তু আসলে ভয়েস আমি খুব একটা দিতে পারছি না। তাই অনেক রেসিপি আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু শেয়ার করে ফেলবো। আর এখন আমি এই সেম নজেল দিয়ে ছোটো সাইজের স্টার নজেল দিয়ে পিঙ্ক কালার ক্রিম দিয়ে পুরো কেকটাকে এখন এইভাবে ফুল করে দিব। আসলে এই হ্যালো কিটি থিম কেকটা আমার অনেক বেশি পছন্দের, তবে কখনো বানানো হয়নি, ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। আপনারাও চাইলে আপনাদের মেয়ে বাবুর জন্য কিন্তু এরকমভাবে হ্যালো কিটি থিম কেকটা বানাতে পারেন এবং তারাও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এই হ্যালো কিটি থিম কেকটা কিন্তু বানানো খুবই সহজ, মাত্র একটা নজল থাকলেই কিন্তু আপনি এই পুরো কেকটা বানাতে পারবেন এবং আসলে এটা খুব একটা ফিনিশিংয়ের দরকার নাই। যারা নতুন আছেন তারাও কিন্তু এই থিম কেকটা বানাতে পারবেন। তো এই তো আমার পুরো ক্রিমে স্টার নজল দিয়ে ফুল করা হয়ে গিয়েছে। এখন হ্যালো থিম কেকটাকে আরও হাইলাইট করার জন্য এখানে আমি গানাশ দিয়ে এইভাবে লাইন টেনে দিলাম এবং দুইটা চোখ এঁকে দিলাম আর এখানে নাক দিয়ে দিলাম। আর দুটো চোখে আমি গানাশ দিয়ে ভরাট করে দিলাম আর নাকে আমি ইয়েলো কালার পরবর্তীতে দিয়ে নিব। আর এখানে সাইডে আমি গালের সাইডে 3টা করে দাগ টেনে দিলাম। তো আমি দুই সাইডেই সেম কাজটি করছি আর দেখতেই পাচ্ছেন গানাশ দিয়ে কাজ করার পর কেকটির লুক একদম চেঞ্জ হয়ে গেছে। আপনারা জাস্ট গানাশ দিয়ে আগের কাজ দেখেন আর গানাশের পরের কাজটা দেখেন, মাশাআল্লাহ কেকটা কিন্তু দারুণ হয়েছে। আপনারাও কিন্তু আপনাদের মেয়ে বাচ্চার জন্য ঠিক এরকম করে সহজ উপায়ে হ্যালো কিটি থিম কেক বানিয়ে দিতে পারেন। এতে কিন্তু আপনাদেরও যেমন ভালো লাগবে, আপনাদের মেয়েও কিন্তু খুব খুশি হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরভি কেক ফেয়ারের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।